বন্ধুরা, আজকে চলে এসেছে একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আর এক শেয়ার করতে। এখানে আছে দেখো চিকেন কিমা। চিকেন কিমার মধ্যে আমি মিশিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে ধনে পাতাও দিয়েছি। তারপরে দেখো এগুলোকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল ছোটো ছোটো করে কেটে স্কোয়ার কেটে ওর মধ্যে ভালো করে র্যাপ করে দিচ্ছি। আমি করছি না, করছে হচ্ছে আমার ভাই, কারণ আমার বসে করতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই ভাইকে কাজে লাগিয়ে দিয়েছি। তো ও সুন্দর করে চকলেটের মতো র্যাপ করে নিচ্ছে। দেখো দিদি দুদিকটা ভালো করে মুড়ে দিচ্ছে। আর হ্যাঁ, র্যাপিংটা কিন্তু বেশ চেপে চেপে করতে হবে, মধ্যিখানটা একটু ফাঁপ থাকলে কিন্তু ভালো হবে না। কি বানাচ্ছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, চিকেন সসেজ। তো আমি বানাচ্ছি বাড়িতে চিকেন সসেজ। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু এভাবে ডেফিনেটলি বানাতে পারো। তো এর আগে সবার আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিতে বললাম ভাইকে। আর তারপরে এখান থেকে ডো নিয়ে ওটাকে একটা প্রপার শেপ দিচ্ছি, লম্বা লম্বা করে, যে যেমনভাবে পারো সেভাবে শেপ দিতে পারো। তো আমি লম্বা লম্বা করে শেপ দিচ্ছি, কারণ সসেজ নর্মালি লম্বা লম্বাই হয়। তো এটাকে সুন্দর করে হাতে নিয়ে, আর তেল লাগালে কি হয় বলো তো, ভালো করে শেপটা দেয়া যায় আর কি। তো এটাকে ভালো করে সুন্দর করে আমার ভাই চকলেটের মতো লম্বা লম্বা করে ওর মধ্যে র্যাপ করে এটাকে মুড়ে নেবে। তো ও এদিকে সব কিছু বানাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ও এগুলো বানিয়ে নিক, আর এদিকে দেখো আমার দুপুরের লাঞ্চের রান্নাটাও হয়ে গেল। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মাটন। তো আজকে মাটনের লাল লাল ঝোল করেছি, যেটা দিয়ে নিমেষের মধ্যে ভাত উড়ে যায়, তাই না? মাটনের ঝোল, সঙ্গে বড় বড় আলু আছে মাটনের ভেতরে। আর এই দেখো, মাটনটা দেখতে কিন্তু একদম লাল লাল দারুণ হয়েছিল। এখনও কিন্তু বেশ ভালো রকমের ফুটছে না মাংসটা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। আর হ্যাঁ, সসেসগুলো কিন্তু আমি জলের মধ্যে, গরম জলে 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু সসেজ রেডি হয়ে যায় আমার। এরপর আমাকে কোনো খাটুনি বেশি করতে হয়নি। তো এখানে আমার ভাইয়ের সব কিছু মোড়া হয়ে গেছে, ফোটানোটা আর আমার শ্যুট করা হয়নি, তাই তোমাদেরকে মুখে বলে দিলাম আর কি। এখান থেকে আমি সসেসগুলো নিয়ে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট ফোটালেই কিন্তু সসেজ রেডি হয়ে যাবে। ফোটানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ফোটানোর পর এরকম হয়েছিল, তাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, তোমরাও কিন্তু ডেফিনেটলি বানাবে। তো এটাকে আমি এরপর বাটারের সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি, লাল লাল করে ফ্রাই করে নেব, তাহলে খেতে কিন্তু আরও ভালো হয়েছিল। আর হ্যাঁ, মিক্সচারটাতে একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর 1 চামচ আমি ময়দা দিয়েছিলাম। তাতে কি হয়, বাইন্ডিংটা খুব ভালো হয়। তো দেখো সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি, দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। তোমরা ডেফিনেটলি বাড়িতে এটা ট্রাই করে খেও, আর আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। তো আজকে এইটুকুই, আবার পরে আসছি, টাটা।